হ্যালো গাইস, এআর টেকনোলজি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে দেখা যাচ্ছে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ফটো কিভাবে তীর চিহ্ন অথবা অন্য আরও লোগো দিয়ে ডিজাইন করতে পারবেন তা দেখাবো। তো প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হলে আমরা প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্রথমে চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সি স্ক্রিন মাস্টার লিখে সার্চ করবেন। তারপর দেখতে পারবেন প্রথমে একটা অ্যাপ্লিকেশন আছে। তারপর এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, তাই আমি ওপেন দিয়ে দিলাম। जी 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 भाई এখানে দেখবেন স্ক্রিন মাস্টার একটা অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এই যে স্ক্রিন মাস্টার, এখানে অ্যাপসটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর অনেক সময় অ্যাড আসতে পারে, তো অ্যাডটা স্কিপ করে নেবেন। স্কিপ করা হয়ে গেলে আপনারা চলে যাবেন যে কোনায় আপনি এডিট অপশনে ক্লিক করেন। তারপর দেখতে পারবেন অনেকগুলো টুলস, 4টা টুলস আছে। সেই 4টা টুলসের মধ্যে আপনি কাজ করতে পারেন। তো আমি যেহেতু ফটো ডিজাইন করতে চাই, তো মার্কআপ ফটোয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন অনেক ফটো এখানে আপনার গ্যালারিতে আছে, সেখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। मम्मी अब्बा एक बार कॉल करते हैं बुझছেন কি সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন আপনার এখানে ফটোটা চলে আসছে। তো আপনি এই ফটোটাকে অনেক রকমের ডিজাইন করতে পারবেন। প্রথমে বলে নিই, আমি প্রথম থেকে শুরু করছি। প্রথমে দেখতে পাচ্ছেন ক্রপ। ক্রপে ক্লিক করলে আপনি ফটোটাকে যেভাবে ইচ্ছে সেভাবে সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। আমি এতটুকু নিলাম, নিয়ে রাইট চিহ্ন ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আবার অনেক কাজ। যদি আপনি গোল করে নিতে চান, গোল করে যদি তীরভাবে নিতে চান, তাও লাভ আকারে নিতে চাবেন, তাও পারবেন। তো আপনার যেটি ইচ্ছে সেটি করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন, মানে যেটা খুশি সেটাই করে নিতে পারবেন। আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন তখন সব কিছু আস্তে আস্তে বুঝে যাবেন। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করছি, তাই আমি আর কিছু নিলাম না। টেক্সটে ক্লিক করলাম, তারপর লিখলাম এআর টেকনোলজি বিডি। এখানে আমি চ্যানেলের নামটা লিখে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেক কোয়ালিটি চলে আসছে। এখানে সাইজ করে নিতে পারবেন, যে সাইজটা বর্ডারটা যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ফরম্যাট। এখানে আপনি লেখাগুলোকে বড় ছোট বা নিচে মার্জিন দিয়েও করতে পারবেন। তারপর আপনি এখানে কালারও চেঞ্জ করতে নিতে পারবেন। আবার যদি চান আপনি চাইলে আপনি বর্ডার দিয়েও করতে পারবেন। তো যে এখানে নিচে বর্ডারে চলে যাবেন। বর্ডারে চলে যাওয়ার পর আপনি এই যে বর্ডার, এই বর্ডারটা আবার বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন। তারপর চলে যাবেন মোসাইকে। পরের কাজটা আমি দেখাচ্ছি। এই কাজটা হচ্ছে আপনি কোথাও কোন লেখাকে অথবা কোনো নাম্বারকে আপনি শুধু নাম্বারটাকে আপনি
মানে ব্লার করতে চাচ্ছেন, তখন কীভাবে করবেন? এই যে এখানে আমার 600 ফলোয়িং আছে, এটা আমি ব্লার করতে চাচ্ছি। এই যেটা একদম ব্লার হয়ে গেছে। যদি এটা এই ব্লারটা কম করতে চাই যে কম হয়, আবার যদি বেশি করতে চাই যে বেশি হয়ে যাবে। তো আমি করলাম না, তারপর দেখাচ্ছি। তারপর দেখাচ্ছি এই যে হাতের মতো যে একটি অপশন লোগো দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন কতটুকু হয়। যে অ্যাড স্টোরে দিলাম আমি, সেম কাজ হচ্ছে। এখানে দিলে আপনার বর্ডার আকারে হবে। এই যে বর্ডার আকারে বলতে অনেকটা একসাথে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে যদি রাইট চিহ্নতে ক্লিক করেন এটা আপনার সেভ হয়ে যাবে। আর এখানে যদি দেন তাহলে এটা চলে যাবে, এখানে দিলে আবার আসবে, এখানে দিলে আবার চলে যাবে। তো আমি আবার পরের কাজটা দেখাচ্ছি। এই যে এখন হচ্ছে মেইন কাজটা হলো ড্রাও। ওই যে পেন্সিল আইকনের মতো যে গড়টা দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনার যে তীর চিহ্ন অথবা তীরের যে লোগোটা সেটা দেখতে পারবেন। প্রথমে দেখাচ্ছি আমি এই যে এটাকে আপনি আঁকাবাঁকা যেভাবে ইচ্ছে করতে পারবেন, কোনো কালার দিয়ে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে গড় দিয়ে দেখতে করতে পারবেন। আবার যদি আপনি এগুলো না করে এই যে এই জুমে ক্লিক করেন, তারপর আপনি যে কোনো এখানে লেখা দেখতে পাচ্ছেন না, সেই লেখাগুলোকে বড় করতে পারবেন। যেমন আমি নূর লেখাটাকে বড় করতে চাচ্ছি, তো বড় করতে চাইলে তখন আপনি এই যে ঠিক এভাবে ক্লিক করে এইখানে নিয়ে বা একটু দূরে নিয়ে বসাতে পারবেন। তো আমি দূরে বসাতে চাচ্ছি না, আমি এখানে বসাতে চাচ্ছি। তো এই যে দেখেন, এই যে নোট লেখাটাকে আমি এখানে বড় করে নিলাম। জুমের কাজ হচ্ছে এটা। যদি আমি বর্ডারটা আর একটু বড় করতে চাই, এই যে দেখেন বড় ছোট হচ্ছে বর্ডারটা। যদি কালারটা আরও বেশি করতে চাই, এই যে বেশি হচ্ছে, কম হচ্ছে, এই যে বেশি। ঠিক আছে, আপনি যদি এই যে রেড কালারটারে খুব কড়া কালার করতে চান তাহলে এটা ফুল করে দিবে। আর যদি মনে করেন যে আপনি কম করলে চলবে তাহলে মানে অল্প দিবেন। এই যে 50-40-এ রাখবেন, অল্প থাকবে। তো আমি ফুল দিয়ে দিলাম। তারপর এটাকে আমি রাখতে চাই। তো রাখার জন্য যে এখানে কোনো রাইট চিহ্নতে ক্লিক করবেন, তারপর আবার ড্রাও চলে যাবেন পেন্সিল আইকনটায়। তারপর দেখাবো যে আপনি তীর চিহ্ন, এই তীর চিহ্নটা আপনি কীভাবে বসাবেন বা কীভাবে দেখাবেন। যে তীর চিহ্নটা দেখানোর জন্য এই যে প্রথমে আমি এই যে এটাকে এভাবে নিলাম, একটা তীর চিহ্ন দেখা যায়। এই যে আবার যদি অন্য কোনো ডিজাইনের তীর চিহ্ন নিতে চান, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আর একটা তীর চিহ্ন। আপনি যদি এরকম নিতে চান বা এই যে দোনো দিক দিয়ে তীরের লোগো থাকবে, তাও নিতে পারবেন। এই যে তারপর আপনি যদি বর্ডার আকারে কোনো কিছু দেখাতে চাচ্ছেন, এই যে বর্ডার। আপনি যদি গোল আকারে কোনো কিছু দেখাতে চাচ্ছেন, এই যে গোল। আপনি যদি এগুলো রাখতে চান তাহলে এই যে এখানে কোনো রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এই রাইটে ক্লিক করবেন, তাহলে এটা আপনার থেকে যাবে। আর যদি না রাখতে চান তাহলে তো আগেই দেখিয়েছি আপনাকে কোথায় ক্লিক করতে হবে। তো এখন দেখাচ্ছি স্পটলাইটে ক্লিক করলে আপনার কি হবে দেখাচ্ছি। এই যে স্পটলাইটে ক্লিক করলে আপনার একটি লেখাকে মানে সাদা করে আলোকিত করবে, এটা হচ্ছে স্পটলাইট। যেমন এই যে আমি ছবিটাকে আরও সাদা করতে চাচ্ছি, এই দেখেন ছবিটা কিন্তু ব্লার এভাবে ছিল, যে এটাকে একদম সাদা করে ফেলছি, বা এই লেখাটাকে সাদা করে আরও উজ্জ্বল হচ্ছে। এই যে এই লেখাটা আরও উজ্জ্বল হচ্ছে। আপনি চাইলে সব কিছুই একবারে উজ্জ্বল করে নিতে পারবেন।
ঠিক আছে, তারপর কাজটা দেখাচ্ছে আপনাকে ফটো। এখানে আপনি ফটোতে যদি ক্লিক করেন আপনি আরও ফটো অ্যাড করতে পারবেন। যেমন এই যে মেয়েটিকে এরকম আরেকটা ফটো অ্যাড করতে চাচ্ছি, এই যে আমার আরেকটা ফটো অ্যাড হয়ে গেছে। তো দেখতে পারলেন আজকের কাজগুলো। যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ অল। এখন আমি ফটোটাকে সেভ করে নেব। সেভ করার জন্য এই যে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। আবার এখান থেকে শেয়ার করে আপনি ফেসবুকে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোতে পাঠিয়ে দিতে পারবেন। শেয়ারে ক্লিক করে আপনি আরও অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, সেই অ্যাপ্লিকেশনও পাঠাতে